ওরে মায়ের গর্ভ হতে রবি সেই দিন পিতার জানা যায় মা মেরা আব্দুল্লাহ কে লয়া বাসরে গিয়াছিল ওরে আমরা কে রেখে মায়ে ওরে আব্দুল্লাহ সেদিন আমেনাকে রেখে রেখে শেয়ার করুন, কমেন্ট করুন, জানিয়ে দিন আপনাদের মতামত। ওরে দয়ালের নবীজি মা বংশাই মিডিয়া, মধুপুর চেতনা, বাংলাদেশ। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানিয়ে দিন আপনাদের মতামত। শোনেন মন দিয়া ওরে শাম শহরে তার পিতা আব্দুল্লাহ গেলেন চলিয়া ও শাম শহরে আব্দুল্লাহ যে সেদিন মারা গেল জানিতে পারিল ওরে গর্বে থেকে দয়াল নবী যখন জানিতে পারিল ওরে তার পিতা শাম শহরে যাইয়া বাইগো এ দুনিয়া হারাইল পিতা মরার সংবাদ পাইয়া নয়ন জলে বুক বাসায় নবী মায়ের গর্ভে ছিল পিতা তাহার মারা যায় মায়ের গর্ভ হতে নবী মায়ের গর্ভ হতে নবী পিতারে জানা যাতে যায় গর্ভ হতে দয়াল নবী মরার সংবাদ পাইয়া দুটি নয়নের জলে গো নবী দুঃখ বাসাইয়া দুটি নয়নের জলে নবী বুক বাসাইয়া পিতার মুখটা দেখব বলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানিয়ে দিন আপনাদের মতামত। নয়ন জলে নবী বুক বাসায় বংশাই মিডিয়া,
মধুপুর চেতনা বাংলাদেশ। সাবস্ক্রাইব করুন। মায়ের গর্ব হতে নবী, মায়ের গর্ব হতে নবী, পিতার জানাজাতে যায়। নবী মায়ের গর্বে ছিল, পিতা তাহারি মারা যায়। মায়ের গর্ব হতে নবী, বাহির হইয়া শাম শহরে চলছে গো সেই দিন, দিনের আম্বিয়া যেখানেতে আব্দুল্লাহ যে মৃত্যু হইয়াছিল, 8 বছরের শিশু হইয়া সেইখানেতে গেল। সেখানেতে গেল নবী, শুনেন মন দিয়া পিতার মুখটা দেখব বলে আশা করিয়া, পিতার মুখটা দেখব বলে আশা করিয়া সেইখানেতে গেলেন আমার দিনের আম্বিয়া। সেখানেতে দয়া নবী নজর করে চায়, পিতার মুখটা দেখে নবী নয়ন জলে বুক বাসায়। পিতারে মুখটা দেখে নবী নয়ন জলে বুকে বাসায়। পিতার মুখটা দেখে গো নবীর দেশে দিন কলেজা ফেটে যায়। পিতার মুখটা দেখে নবী কলেজা সেদিন ফেটে যায়। মায়ের গর্ব হতে নবী, মায়ের গর্ব হতে নবী, পিতার জানাজাতে যায়। যখন নবী মায়ের গর্ভে ছিলেন, 6 মাসের গর্ভাবস্থায় ওনার পিতা আব্দুল্লাহ শাম শহরে মারা যান। মায়ের গর্ভ হতে পিতার মৃত্যু সংবাদ পায়া 2 চোখের পানিতে বুক ভাসিয়ে দল নবী চলে গেলেন সেই শাম শহরে। 8 বছরের একটা শিশু রূপ ধারণ করে পিতার মুখ দর্শন করে সেই পিতার জানাজাতে শামিল হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 চোখের পানিতে তার বুক বাইসা যাইতেছে। হায় রে পিতা, হায় রে আব্বা জান আমার, আমি মায়ের গর্ভে থাকতে আমাকে ইতিম করে আমার পিতা চলে গেল। নবীর বুঝি বান্ধব নাই রে, এ জগতে পিতাহার রে নবী বুঝি বান্ধব নাই রে।
কবির বুঝি নাই রে বান্ধব, জগতে থাকিয়া গর্বে রেখে মরল পিতা তার, শোনেন গো মন দিয়ে। গর্বে রেখে মরল রে পিতা, গর্বে রেখে মরল পিতা, এই জগতে তার আপনে নাই, আমি কারিকা সে মনের বেদন জানাই। ও প্রাণ সখিরে আমি কারিকা সে মনের বেদন জানাই। আষ্ট বছরের শিশুর হইয়া জানা যাতেই গেল, বাস করণী পাগলের সাথে সেদিন দেখারে হইয়াছে। সেদিন তার বয়স 250 বৎসর, শোনেন মনরে দিয়া। সেদিন নবীকে দেখেই অস্ত্রণী পাগল রেগে তাল দিয়া। মোহাম্মদ মোহাম্মদ গো বলে সেদিনই ডাক দিল। মোহাম্মদ ডাক শুনে গো নবী সেদিন আর চার্য হইল। মোহাম্মদ বলি আর কে ডাকে, মোহাম্মদ বলি কে ডাকে, আজকে আমার এই দরায় হারে কারিকা সে মনের বেদন জানা। যখন মোহাম্মদ বলে ডাকতেছে, মোহাম্মদ তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি। মোহাম্মদ ডাক শুনে মোহাম্মদ মনে মনে চিন্তা করলো, যদি এই জগতে আমাকে চিনতে পারে, প্রকাশ হয়ে যাবে, তাহলে আমার গোপন ভেদ থাকবে না। আমি যে মায়ের গর্ভবতী পিতার জানাজাতে আসছি, এই খবরটা প্রকাশ হয়ে যাবে। তাই মোহাম্মদ অস্করণী ডাক শুনে আবার লুকাইয়া চলে গেলেন সেই মায়ের গর্ভে। যাওয়ার সময় পিতার মুখটা দর্শন করে গেলেন। মায়ের গর্ভে চলে গেলেন। মা আমেনা দু চোখের পানিতে বুক ভাসিয়ে দিতেছে। স্বামীর জ্বালা লইয়া বুকে কাঁদছে মায়ে, স্বামীর সুখে রে স্বামীর জ্বালা লইয়া রে বুকে। বুকে কান্দা বুক বাজায়, গর্বের শিশু ইতিম করে তাহার স্বামীরে মারা যায়। এ জ্বালা যে প্রাণে রে সহিনা, এ জ্বালা যে বিষম তোমারে দয়ার প্রাণে রে সহিনা। মায়ে কাঁদছে দাদার হইয়া, দুটি চোখের পানিতে মা জননীর বুক যাচ্ছে বাসি। এইভাবে 10 মাস 10 দিন গতরে হইয়া গেল। এ
জগতে মোহাম্মদ ভাই গো জন্ম যে নিল। মোহাম্মদ তাই লইল রে জন্ম এই না রে দুনিয়া। আকাশ বাতাল সবাই দেখো মোহাম্মদ বলছে রে হায়। নবীকে যে দিতেছে সালাম, নবীকে যে দিতেছে সালাম, যত ছিল গো ফেরেশতায় হারে মনের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে জন্ম নিল। পিতাহারা বালক, একেতে ছিল দরিদ্র। মা আমেনার কোলে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন, মুহাম্মদকে কোলে নিয়ে মায়ের চোখের পানিতে মুখ ভাসিয়ে দিতেছে আর বলতেছে, হে বালক, তুই তো পৃথিবীতে আসলি ইতিম হইয়া, তোর পিতা আমার মারা গেল তোকে গর্ভে রেখে, তোকে বল কে লালিত পালিত করবে। এ কথা বলে শিশুকে কোলে নিয়ে মায়ে দুটি চোখের পানিতে মুখ ভিজিয়ে দিতেছে। আরব দেশের একটা প্রচলন ছিল, যার সন্তান সে লালন পালন করতেন না, দাত্রীর কাছে লালন পালন করার জন্য দিতেন। তাই আমেনা ছিল দরিদ্র। দরিদ্র বলে কোন দাত্রী তার কাছে আসতেছে না মোহাম্মদকে নেওয়ার জন্য। মা আমেনা মোহাম্মদকে কোলে নিয়ে দাজ্জার হয়ে কাঁদতেছে। মা জানে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা রে ময়দান, সন্তানের কি ব্যথা। সন্তান মুখের লইয়া বসে মোহাম্মদ কে তোরে লালন পালন করবে জগতে থাকিয়া। তিনি তাহার হইল রে গয়ত, ওরে প্রাণের ভাই কোন দাত্রী আসতেছে না, দেখেন সবাতে জানায়। মোহাম্মদ রে কুলের লইয়া, মোহাম্মদ রে কুলের লইয়া মার দোল মায়ে সেদিন মুখ বাসায় হারে কারকা সে মনের বেদন জানায়। ও প্রাণ সখী রে আমি কারকা সে মনের বেদন জানায়। তিন দিন গত হয়ে যাইতেছে, কোন দাত্রী নেওয়ার জন্য আসতেছে না মোহাম্মদকে। কেননা মা আমেনা তো টাকা পয়সা দিতে পারবে না, এই বিধায় কোন দাত্রী আসতেছে না। এদিকে হালিমা নামে একজন দাত্রী ছিল আরব দেশে, সেও ছিল দরিদ্র। কত ধনীর ঘরে ঘরে ফিরেছে, কেউ তাকে একটা সন্তান দেন নাই। কেননা সে দাত্রী ছিল দরিদ্র, সে লালন পালন করতে পারবে না বিদায় ধনীদের ছেলে তার কাছে লালন করার জন্য দেন নাই। 3টা দিন আরব দেশে ঘোরার পর তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, যে কোথাও যখন একটা সন্তান পেলাম না আমি বাড়িতে চলে যাই।
রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ কান্নার সুর গেল হালিমা দায়ের কর্ণে। আব্দুল্লাহর জীর্ণ কুটির হইতে কে যেন করুণ সুরে কাঁদতেছে। কান্নার সুর শুনে হালিমা দাই তার ঘরে প্রবেশ করলেন। কে গো তুমি, কেনই বা কাঁদতেছ, কারণটা কি? দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মোহাম্মদ রে কুলে নেয়া। আমার দুঃখ কেউ বুঝে না রে, এই দেশেতে নাই কেউ আপনারে, আমার দুঃখ কেউ বুঝে না রে। আমি তোমার দেই কইয়া পিতাহারা বালক মোহাম্মদ কুলেতে মায় লইয়া, 6 মাসের গর্বে রেখে ওর পিতা যায় মরিয়া। মোহাম্মদ আমার আসলো ববেদ ইতিম সাহাদিয়া। মোহাম্মদ মোর আসলো রে বয়বে ইতিম সাদিয়া। আমরা ববে হইছি গরিব, হয় গো তোমারে যাই করে। তাই কেউ সেনা গোরে তোমারে জানা। মিডিয়া মধুপুর চেতনা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন। কারে কাছে লালন পালন করতে আমার ছেলেকে আমি দে। আমার ঘরে কেউ আসে না, মিডিয়া মধুপুর আমার চেতনা ঘরে কেউ আসে না। শুনো তুমি তাহার বর্ণনা, তাই হারে কারিকা সে মনের বেদন জানাই। জানিয়ে দিন আপনাদের মতামত। বলতেছে, হে দাত্রী, আমি দরিদ্র, এই পিতাহারা বালককে নিয়ে বসে আছি। কোন দাত্রী আমার ঘরে আসতেছেন, আমি কার কাছে লালন পালন করার জন্য দেই? মোহাম্মদ রে মুখের দিকে হালিমা দাই তাকে বলতেছে, তুমি আমাকে আমার কোলে দাও। মোহাম্মদকে যখন হালিমা দায়ের কোলে তুলে দিচ্ছে, মুখের দিকে নজর করে চাই দেখে নূরের চমকানিতে চমকিতেছে। বলতেছে, আমি না, আমি দরিদ্র, আমি গরিব, আমি তোমার ছেলেকে লালন পালন করার জন্য নিয়ে যাইতে চাই, তুমি যদি রাজি থাকো। এই কথা বলে মোহাম্মদের কদম মোবারকে হালিমা দাই চুমা খেয়ে কোলে বুককে চাপায়ে ধরলেন। কেননা হালিমা দাই জানতেন এবং চিনলেন যে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাত ছাড়া কেউ পরপারে যাইতে পারবে না, সেই মোহাম্মদ নবী। নবী বিনে বান্ধব নাই রে, পার করিবে হাসর বেলা রে, নবীর মতো বান্ধব নাই রে। বলতে সে কান্দিয়া, মোহাম্মদ রে তোমার কুলে আমি দিলাম যে তুলিয়া। পিতাহারা বালক আমার তোমারে জানাই, এ জগতে মোহাম্মদের আপন রেখে নাই। আমি ছাড়াই এই
জগতে আর কেউ যে আপনে নাই, বুকের মানিক তোমারই কুলে গো তুলে রে দিচ্ছি তাই। লালন পালন করো তার কাছের জন্য গড়েতে যে লইয়া আলোকসজ্জা টাঙ্গাইল। আমার বুকের মানিকে গো তুমি রাইখো সে দেখে, আমার ঘরে দিও গো এনে, আমার ঘরে দিও সে এনে, এই রইল আমার প্রার্থনার তাই হবে কার কাছে মনের বেদন জানাই। বলতেছে হালিমা, এই পিতাহারা বালক তোমার কোলে আমি তুলে দিলাম, তুমি লালিত পালিত করে আমার কাছে আবার 6 বছরের সময় তুমি আমার কাছে পৌঁছে দিও। এই সন্তান ছাড়া আমার এই পৃথিবীতে আর আপনজন বলতে কেউ নাই। আমার স্বামী ছিল আব্দুল্লাহ, আমি অল্প বয়সে আমার স্বামীকে হারিয়েছি। আমি যদি সন্তান কেউ হারাই তাহলে পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ থাকবে না। তুমি আমার এই ছেলেটাকে দেখে রেখো হালিমা। এই কথা বলে আঁচলে মুখ দেখে মায়ে 2 চোখের পানিতে বুক বাসিয়ে দিয়ে ঘরে চলে গেলেন। হালিমা করলেন কি, মোহাম্মদকে কুলে নিয়া গাদার পৃষ্ঠে ছোঁয়ার হয়ে রওনা দিলেন, লয়ে গেলেন তার বাড়িতে। মোহাম্মদ রে লইয়া হালিমাই রে গাদাতে উঠিল, দুর্বল গাদা ছিল গো তাহার সবল হইয়ার গেল। মোহাম্মদের পরশে পাইয়া সবল গেল রে হইয়া। সবার আগে হালিমার গাদা দেখেন বাড়িতে যায় সোহনি। হালিমারও বাড়িতে নবী আমার ইতিম সাজিয়া, লালন পালন হইতে লাগলো ভাই গো শুনেন মনদি। মায়া মেলায় আসার পথে, মায়া মেলা আসার পথে সেই দিতাইয়া রইল রে ভাই আমি কার কাছে মনের বেদন জানাই। সখী রে আমি কার কাছে মনের বেদন জানাই। হালিমার বাড়িতে গো নবী পৌঁছিলেন ওরে যাইয়া। গরিব ছিল হালিমা দাই আর শহরে থাকে, অতি গরিব ছিল হালিমা সবাতে জানায়। নবী যাওয়ার পরে গোতারে গড়ে উন্নতি হইল রে ভাই। নবীর পরশ পাইয়ারে সেই দিন উন্নতি গেল হইয়া। এইভাবে 6টা বছর তার ঘরেতে দিয়ে রাখিয়া অতি সুখে থাকে রে নবী, অতি সুখে থাকে রে নবী। আমি সবাতে জানাই হার কার কাছে মনের বেদন জানাই। হালিমার গোলে লালিত পালিত হইতেছে, এদিকে মা আমেনা আসার পথে চেয়ে আছে।
স্বামী হারা হয়ে বুকে আগুন নিয়ে ছেলেটাকে হালিমা দায়ের কাছে পৌঁছে দিলেন। সেই দিন হতে তার কলিজাটা জাজরা হয়ে গেছে যে মোহাম্মদ কোন দিন আমার বুকে আবার ফিরে আসবে। মোহাম্মদের যখন 6 বৎসর বয়স, একদিন হালিমা দায় মোহাম্মদ রিনিয়া মা আমেনার কাছে চলে যাচ্ছে, বলতেছে, আমেনা, তোমার বুকের মানিককে আমি নিয়েছিলাম লালিত পালিত করার জন্য, আজকে আবার সেই বুকের মানিককে তোমার কাছে ফেরত দিতে এসেছি। তোমার বুকের মানিককে তুমি ফেরত নাও। আরে বাবা বহুকে আই রে, মায়ের মতো দয়াল বান্ধব আর তো কেহ নাই। ভাই জানে সন্তানের গো ব্যথা ববে, অন্যের জানে না। মোহাম্মদ রে পাই আর মায়ে, মোহাম্মদ রে পাই আর মায়ে, গোরে বুকেতে দহরাই হার কারকা, সে মনের বেদন জানাই। ও প্রাণ সখী রে আমি কারকা, সে মনের বেদন জানাই। কুলে শোনেন মনোর দিয়া, হালিমা দাই চলে গো গেল মোহাম্মদ রে রাখিয়া। হালিমা যখন যাচ্ছে চলে মোহাম্মদ রে রাখিয়া, দুটি চোখে পানিতে হালিমা যাব করে বাসিয়া। স্তনের দুঃখ আইয়া মোহাম্মদ লালন করছে হালিমা জগতে পায়। করে আমি কেমনে রে ভুলবো, করে আমি কেমনে ভুলবো, দুই নয়নে আমার বহুলের নাই হার কারকা, সে মনের বেদন জানাই। হালিমা দাই নবীকে রেখে চলে যাচ্ছে। 6টা বছর যার করে লালিত পালিত হইল, সে হালিমা দাই মনে যাইতে চায় না, তথাপি মোহাম্মদকে রেখে চলে যাচ্ছে। আর ফিরে ফিরে তাকে দেখতেছে মোহাম্মদের মুখখানা, দু চোখের পানিতে বুক বাসে হালিমা দাত্রী চলে গেলেন। এদিকে মোহাম্মদ রে বুকে জড়াইয়া মা জননী বলতেছে, বাবা মোহাম্মদ, তুই খেলা কর, তোর জন্য আমি খানা পাকাইতেছি। কথা শুনে মোহাম্মদ খেলা করতে গেলেন। পাশেই তাহার নামে একজন বন্ধু ছিল, সে বন্ধুকে সঙ্গে নিয়ে মাঠে খেলা করতেছে একটা খেজুর বাগানে। মা আমেনা এদিকে মোহাম্মদের জন্য খানা পাকাইতেছে। বন্ধুকে সঙ্গে নিয়ে যখন খেলা করতেছে, হঠাৎ তার বন্ধুর পিতা চলে আসলেন খেজুর বাগানে। এসে বলতেছে, তাহের আমার কাছে চলে আয় তো। দৌড়ে গেলেন তাহের তার পিতার কাছে, কান্দা খুলে তুলে গালে মুখে চুমা খেয়ে 5টা খুরমা তার হাতে তুলে দিলেন। মোহাম্মদ একটু দূরে দাঁড়িয়ে আছেন, কথা বলতেছেন না, এবং মোহাম্মদকে একটা খুরমাও তাহেরের পিতায় দিলেন না। তাহের খুরমাগুলি হাতে নিয়ে মোহাম্মদের কাছে চলে আসলেন। মোহাম্মদ জিজ্ঞাসা করতেছে,
হে বন্ধু তাহের, যিনি তোমাকে খুরমা দিলেন উনি তোমার কি হয়? বলতেছে আমার আব্বা জান। বলতেছে মোহাম্মদ, এই পৃথিবীতে তোমার আব্বা জান নাই? কথা শুনে মোহাম্মদ দৌড়ে যাইতেছে মায়ের কাছে, যাই বলতেছে আম্মা জান, তাহের তো তার পিতার কোলে বসে খুরমা খেয়েছে, আমার আব্বা জান আজকে কোথায় আছে তুমি বলো না মা। মায়ে তাহার কহ তারে কই না, মা জননী কোটি কান্দনা রে মায়ে, এ তাহার কহ তারে কই না। মোহাম্মদ বলতেছে কান্দিয়া, আব্বা জান আমার কোথায় আছে মা গো দাও না কেন বলে। মায়া মেনায় বলছে রে সেদিন মোহাম্মদ, তোরে জায়গা রে কইয়া নিবাস ছিল বুকের আগুন আজকে দিলি রে, নিবাস ছিল বুকের আগুন, নিবাস ছিল বুকের আগুন, কেন জ্বালায় আজকে দিলি রে হায় হায় কার কার মনের বেদনা। মাসের গর্বে গো যখন তুই গেলি বাবা রইয়া, শাম শহরে তোর পিতা আব্দুল্লাহ গেল যেই চলে, সে আজে ফিরে আইলো না রে। এ জ্বালায় সোহে না রে সে দে আর ফিরে আইলো না রে। মিডিয়া মধুপুর চেতনা বাংলাদেশ, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানিয়ে দিন আপনাদের মতামত। করে দিলাম কইয়া কথা শুনে নবী চোখের পানি রে দেখারে, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, দুটি চোখের পানি গোছে রে নবী, জানিয়ে দিন আপনাদের মতামত। বলতেছে কান্দিয়া পিতার রোজায় যাবো আম্মা জান গোয়া আমায় যাও না লয়া। কথা শুনে মায়া মেনা মোহাম্মদ লইয়া শ্বশুরেরও কাছে সেই দিন বলতাছে বোঝায়, আপনি বহু তুঙ্গ করেন, আপনি আব্বা হুকুম করেন, আমি স্বামী রওজাতে যাই হারি কার কাছে মনের বেদনা। বলতেছে আব্বা জান, আমি মোহাম্মদ রেলে আমার স্বামীর রওজায় যাইতে চাই, আপনি আমাকে হুকুম করেন। বলতেছে হে মা আমেনা, তুমি তোমার স্বামীর রওজায় যেও না, কেন না তুমি হয়তো তোমার স্বামীর রওজা হইতে আর ফিরে আসবে না। বলতেছে না
মোহাম্মদ তার আব্বা রওজা দেখতে চেয়েছে, আমি তাই মোহাম্মদকে নিয়ে আমার স্বামী রওজায় যাইতে চাই। এই কথা বলে আমেনা করলেন কি, মোহাম্মদকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন এবং দুটি চোখের পানিতে তার বুক বাইসা যাইতেছে। শাম শহরে পৌঁছিলেন, আব্দুল্লাহ রওজার কাছাকাছি দিয়ে বলতেছে, হে মোহাম্মদ, ওই তো তুই চেয়ে দেখ, তো আব্বাজান খেজুর গাছের তলায় ঘুমিয়ে আছে জন্মের মতো। আব্দুল্লাহ রওজা দেখে মোহাম্মদ দৌড়ে যে রওজার ভিতরে, আব্দুল্লাহ রওজায় গড়াইয়া পড়িলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আব্বাজান তুমি এখানে শুয়েছ আমাকে রেখে? আব্দুল্লাহ সেদিন কহ তারে কহি না, কাছে আমার দিনের দেওয়ানা রে আব্দুল্লাহ সেদিন কহ তারে কহি না। বলতেছে কান দিয়া, উঠো উঠো আব্বাজান গই আমি তোমারে, ওই যে তোমার কুলে বসে আমি গোহ আব্বাজান খুরমা যাব খাইয়া রে। বলতেছে, আব্বাজান আমার বন্ধু তাহের তার পিতার কোলে বসে খুরমা খেয়েছে, আজকে তুমি কবর হতে উঠে এসে আমাকে কোলে নিয়ে গালে মুখে চুমা খেয়ে আমার হাতে খুরমা দাও, আমি তোমার কোলে বসে খুরমা খাইতে চাই। আব্দুল্লাহ কথা বলতেছে না, মোহাম্মদ পিতার রওজায় গড়ে পড়তেছে আর কাঁদতেছে। আল্লাহ বলতেছে, হে জিবরাইল, আমার দোস্ত তার আব্বার রওজায় পড়ে কাঁদতেছে, তার কান্না আমার সহ্য হইতেছে না। আমি কোরআনে প্রমাণ দিয়েছি আমার কোন আকার নেই, আমার আহার নেই, নিদ্রা নেই। আমার যদি আকার থাকতো তাহলে আব্দুল্লাহর আকারে আমি আমার দোস্তের কাছে দিয়ে তাকে কোলে তুলে তাকে খুরমা দিতাম। তুমি শীঘ্র যাও, আমার দোস্তকে তুমি বলো তার পিতার জন্য যেন সে আর কাঁদে না, জনম ভরে কাঁদলেও আর সে আব্দুল্লাহ ফিরে আসবে না। আজরাইলকে আল্লাহ হুকুম দিলেন, হে আজরাইল, তুমি যাও মা আমিনার জানে মুহূর্তে কবজ করে নিয়ে আসো, কেননা নবীকে যদি আমি ইতিম না করি তাহলে পৃথিবীতে ইতিম উম্মতের দরদ সে বুঝবে না। তাই এই মুহূর্তে মা আমিনার জান কবজ করো। আজরাইল বলতেছেন, আমি পারবো না। পিতাহারা বালক তার আব্বা রওজায় পড়ে কাঁদতেছে, এই মুহূর্তে তার মায়ের জান আমি কবজ করতে পারবো না। বলতেছে, যাও, আমি হুকুম দিলাম। আল্লাহর হুকুম নিয়ে আজরাইল আসতেন মা আমিনার কাছে। মা আমিনা আজরাইলকে দেখে বলতেছে, মোহাম্মদ তুই আমার কাছে আয় তো বাবা। আরে বাবা বুকে আই রে, ডাকিতেছে দুঃখিনী মায় রে, আয় রে বাবা বুকে আই রে। এই কথা শুনিয়া
পিতার রোজা হইতে মায়ের কাছে যাইতেছে চলিয়া। বলছে বাবা চল গো আমরা বাড়ি যাই চলিয়া। করে পিতায় গেছে চলে আজকে জনমের লাগে। ওই যে জনম মোদি কাঁদলে মোহাম্মদ রে হেসেবে আসবে না ফিরিয়া রে। আমি গেলাম সর্বহারা হইয়া। আসবে না ফিরিয়া। চল বাবা এখন আমরা ঘরে যাব চলিয়া। এই কথা শুনে মোহাম্মদ উঠিল কাঁদিয়া। মায়ের গলায় জড়াইয়া ধরে নবী কান্তের দ্বার দ্বার। ওই যে পিতা আহারা বলো সেদিন রেহে দেখো ও কান্তি দাদার হইয়া রে। আমি গেলাম সর্বহারা হইয়া। বলতেছে হে মোহাম্মদ যে পৃথিবী হতে বিদায় নিয়ে যায় জনম ভরে কাঁদলে আর সে ফিরে আসে না। তাই তুই বৃথা কাঁদিসনি, তুই আমার কাছে আয়। চল বেলা অবসান হয়ে যাচ্ছে, আমরা বাড়ি ফিরে যাই। মোহাম্মদ রিনিয়া রাস্তায় হাঁটে চলছে মায়ামনায়। স্বামীর সুখে তার কলিজা ফেটে যাইতেছে। স্বামীর সুখ যে কত বড় সুখ, যেদিন হতে তার স্বামী বিদায় নিয়েছে সেই দিন হতে তার বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। স্বামী জ্বালাবো জ্বালা রে। ওই আগুনে অন্ধকারে স্বামীর জ্বালাবো জ্বালা রে। কাল সেই দাদার হইয়া মোহাম্মদ রে লইয়া মা জননী রাস্তায় যায় চলিয়া। বারে বারে স্বামী রোজা দিকে ফিরে ফিরে রে চায়। স্বামীর সুখের আগুনে দেখেন তার দৌড় ছেড়ে কোলে যায়। এদিকেতে আজরাইল সেই দিন বাইরে কাছেতে যাইয়া আমেনাকে দিয়েছে সালাম ভাই গো শোনেন মন দিয়া। ওই যে মায়া আমেনা বলি দিতেছে রে মুহাম্মদ তোরে জায়গা কইয়া রে। আমি গেলাম সর্বহারা হইয়া। বলতেছে মোহাম্মদ আমার শরীরটা যেন কেমন অবশ হয়ে আসছে, আমি আর রাস্তা হাঁটতে পারতেছি না। এখানে একটু বস, তোর জানুটা দিয়ে আমি মাথা রেখে আমি একটু আরাম করে লই।
আমার যেন আজকে কেমন লাগতেছে। মোহাম্মদ বলতেছে, আম্মা জান ঠিক আছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে দু চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে, সেই পানিতে বুক ভেসে যাইতেছে। মায়ের মুখটা দেখা যায় শুকনা। নবী বসে পড়লেন। নবীর জানুতে মাথা রেখে মা আমেরা শুয়ে আছে। নবী তার মাথায় হাত বুলিয়ে দিতেছে। এদিকে আজরাইল কখন এসে তার মায়ের জান কবজ করে নিয়ে গেছে নবী জানেন না। বেলা অবসান হয়ে আসছে, ডাকতেছে, আম্মা জান সন্ধ্যা তো ঘনিয়ে আসলো, চলো বাড়িতে যাবে না? মায়ে তাহার কহ তারে কই না, এ জগতে জেন্দা রইল না রে মায়ে, এ তাহার কহ তারে কই না। মায়ে গিয়াছে মরিয়া, জন্মের মতো প্রাণরে পাখি তাহার গিয়াছে ওই যে মামা বলে কাঁদছে নবীরে নয়ন বলে বুটো যে বাসাইয়া রে আমি। মা চলো বাড়ি ফিরে যাই। মায়ের কথা বলতেছে না। মায়ের কথা বলতেছে না, বারবার ডাকতেছে। দেখে তার দেহতে প্রাণ পাখি উড়ে গিয়েছে। বলতেছে, আম্মা জান তুমি আমাকে ছেড়ে চলে গেলে, দেশেতে নাইয়া পোহনারে ও আমার দুঃখ ও কেউ বুঝবে না রে, এই দেশেতে নাইয়া পোহনারে। জন্ম নিয়া পিতার মুখটা দেখতে পারলাম না, তুমি আমায় ছেড়ে গেলে মা বলো এখন ওই যে কার ফুলে দাঁড়াবো ওই আমি গো মা জননী তোমার দেই কইয়া রে আমি গেলাম সর্বহারা হইয়া। দুটি চোখের পানিতে মোহাম্মদ রে বুকো দেবা সাইয়া মা জননী মরে গেছে তার ইতিম বানায়া। ওই যে মাতা পিতা দুজন হারাইল রে নবী জগতে থাকিয়া রে আমি গেলাম সর্বহারা হইয়া।
কাছে দাদার হইয়া মাতা পিতার জন্য তাহার দুইটা হস্ত রে লয় তুলিয়া। আল্লাহ বলে ওরে জিব্রাইল তুমি যাও না কেন চলিয়া, দুস্থের কাছে সংবাদখানা তুমি দাও না কেন পৌঁছাইয়া। ওই যে নবী যেন করে না দুয়ারে তার মাতা পিতারও লাগিয়া রে আমি। বাউল ছাগল বয়সের কাছে পেতে হলে খোঁজ করুন আলোক সজ্জা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। বলতেছে হে জিব্রাইল তুমি সংবাদ পৌঁছাও আমার দোস্তের কাছে, সে যেন তার মাতা পিতার জন্য দোয়া করে না। আমি তার দোয়া কবুল করব না, কেননা সে যদি আজকে মাতা পিতার জন্য দোয়া করে তাহলে তার উম্মত যাবে দোজখে। উম্মতের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে মাবুদ হে আল্লাহ আমি আমার মাতা পিতা চাই না, তবু আমার উম্মতকে তুমি দোজখে দিও না। আমি উম্মতের কান্ডারি, উম্মতের জন্য এত দুঃখ কষ্ট করে আমি এই পৃথিবীতে এসেছি, আমি উম্মত ছেড়ে দেব না। মাতা পিতা মরলো রে দাহার ববে, শুনেন মনোরে দিয়া সে জানে তার কেমন জালার জগতে থাকে। ওই যে নবী কে ইতি করে রে তার মাতা পিতা জয় মোহরিয়া রে আমি। তাই নবী নিজের মুখে বলেছেন মাতা পিতার সেবা যত্ন আমি করতে পারলাম না এই পৃথিবীতে, আমি নিজে বলে গেলাম এই পৃথিবীতে যে ব্যক্তি মাতা পিতার সেবা করে আমার কাছে আসবে আমি তারে সাফায়াত করে বেহেশতে পৌঁছে দেব। তাই এই পৃথিবীতে মুমিন মুসলমান যারা আছেন মাতা পিতার সেবা সবাই করবেন। নবীর হুকুম, নবী তাকে সাফায়াত করে বেহেশতে পৌঁছে দিবে। আমি সমাজ হই গুনাহগার গো, সবাতে জানাই জগতে মাতা পিতায় আমার জীবিত হতে নাই। ওই যে মাতা পিতার সেবা আমি রে করব কেমন করিয়া রে আমি। মাতা পিতার সেবা গো আমি ববে করতে পারলাম না, কি যেন কি শেষের দিনে আমার বেবেরে বাসি না। যে সবাই মরে করবেন সে দুয়া গো একটু হস্ত দেই উঠাইয়া রে আমি।